ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 233 নম্বর পেজের 6 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের 233 নম্বর পেজের 6 নম্বর স্কুলের একের দিকেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। একের দাগ, তড়িৎ পরিবহনকারী অধাতু হলো, এর উত্তরটা হবে এ গ্রাফাইট। দুয়ের দাগ, বাতাসে যে উপাদানটি বেশি থাকে সেটি হলো, এর উত্তরটা হবে সি নাইট্রোজেন। তিনের দাগ, প্রদত্ত কোনটি মৌলিক রাশি, এর উত্তরটা হবে ডি দৈর্ঘ্য। চারের দাগ, এসআইতে বেগের একক, এর উত্তরটা হবে ডি মিটার পার সেকেন্ড। পাঁচের দাগ, একটি বলকে মেঝের ওপর গড়িয়ে দিলে তা কিছু দূরে গিয়ে থেমে যায়, প্রদত্ত কোনটি এই ঘটনার জন্য দায়ী, এর উত্তরটা হবে সি ঘর্ষণ বল। ছয়ের দাগ, ইলেকট্রিক হর্ন বাজানো হলে শক্তি রূপান্তর ঘটে, এর উত্তরটা হবে সি তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। সাতের দাগ, কাঁচি কোন শ্রেণীর লিভার, এর উত্তরটা হবে এ প্রথম শ্রেণীর লিভার। আটের দাগ, আলু গাছ যে জাতীয় উদ্ভিদ তা হলো, এর উত্তরটা হবে সি বিরুৎ। নয়ের দাগ, মাথার খুশকি হলো এক ধরনের, এর উত্তরটা হবে বি ছত্রাক। দশের দাগ, মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন বিজ্ঞানী, এর উত্তরটা হবে সি কার্ল ফন ফ্রিস। দুয়ের দাগ, ঠিক কথাটির পাশে ঠিক চিহ্ন ও ভুল কথাটির পাশে ক্রস চিহ্ন দাও। একের দাগ, বন্য সিম্পাঞ্জির আচার আচরণ বিশেষভাবে পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী জেন গুডাল, এটি ঠিক হবে। দুয়ের দাগ, পিঁপড়ের পরিবারের পুরুষের সংখ্যা খুব বেশি, এটি ভুল হবে। তিনের দাগ, মৌমাছিরা গা থেকে বেরোনো মধু জমিয়ে মৌচাক তৈরি করে, এটি ভুল হবে। চারের দাগ, ভিন্ন মৌলের পরমাণুগুলি জুড়লে তৈরি হয় যৌগের অণু, এটি ঠিক হবে। পাঁচের দাগ, ক্ষেত্রফল পরিমাপের একক হলো ঘন সেন্টিমিটার, এটি ভুল হবে। তিনের দাগ, শূন্যস্থান পূরণ করো। একের দাগ, উদ্ভিদের বৃদ্ধির পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্র দ্বারা, এর উত্তরটা হবে অক্সানোমিটার যন্ত্র দ্বারা। দুয়ের দাগ, বল কোনো বস্তুর আকৃতি বা ড্যাশের পরিবর্তন করতে পারে, এর উত্তরটা হবে আয়তন এর পরিবর্তন করতে পারে। তিনের দাগ, তীর ছোড়ার সময় ধনুকের মধ্যে ড্যাশ গতিশক্তি রূপে বদলায়, এর উত্তরটা হবে স্থিতিশক্তি। চারের দাগ, এক জীব থেকে অন্য জীবের পর্যায়ক্রমে ড্যাশ প্রবাহিত হয়, এর উত্তরটা হবে শক্তি। পাঁচের দাগ, যন্ত্রের ঘর্ষণ কমাতে চলমান অংশে ড্যাশ লাগানো উচিত, এর উত্তরটা হবে পিচ্ছিল তেল বা গ্রিজ। চারের দাগ, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একের দাগ, লোহার যন্ত্রকে কিভাবে মরিচের হাত থেকে রক্ষা করা যাবে, এর উত্তরটা হবে তেল রং করে লোহার যন্ত্রকে মরিচের হাত থেকে রক্ষা করা যাবে। দুয়ের দাগ, বোটল ওপেনার কি ধরনের সরল যন্ত্র, এর উত্তরটা হবে এটি দ্বিতীয় শ্রেণীর লিভার। তিনের দাগ, একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও, এর উত্তরটা হবে মহাকর্ষ বল। চারের দাগ, হিরে তাপের সুপরিবাহী না কুপরিবাহী, এর উত্তরটা হবে হিরে তাপের সুপরিবাহী। পাঁচের দাগ, জল থেকে কি কি মৌল পাওয়া যায়, এর উত্তরটা হবে হাইড্রোজেন ও অক্সিজেন। ছয়ের দাগ, NH3-তে নাইট্রোজেনের যোজ্যতা কত, এর উত্তরটা হবে NH3-তে নাইট্রোজেনের যোজ্যতা 3। সাতের দাগ, মানুষের হাত কোন শ্রেণীর লিভার, এর উত্তরটা হবে তৃতীয় শ্রেণীর লিভার। আটের দাগ, বীজ অনুসারে পাইন কোন জাতীয় উদ্ভিদ, এর উত্তরটা হবে ব্যক্তবীজী উদ্ভিদ। নয়ের দাগ, ধানের বীজে কটি বীজপত্র থাকে, এর উত্তরটা হবে একটি। দশের দাগ, কোন পিঁপড়েরা যুদ্ধে পটু, এর উত্তরটা হবে লাল পিঁপড়েরা যুদ্ধে পটু। পাঁচের দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের দাগ, পিঁপড়ে সমাজে এক একটা পরিবার কাদের নিয়ে গঠিত, এই প্রশ্নোত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 159 নম্বর পেজে, তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। দুয়ের দাগ, বিজ্ঞানী লরেঞ্জ হাঁসের কোন বৈশিষ্ট্য লক্ষ্য করেন, এই প্রশ্নোত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 157 নম্বর পেজে, তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। তিনের দাগ, গুপ্তবীজ গাছ কাদের বলে উদাহরণ সহ লেখো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 148 নম্বর পেজে
তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 5-4 দাগ, মেরুদণ্ডী প্রাণীদের বৈশিষ্ট্য অনুসারে এদের 4টি ভাগের নাম লিখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 145 নম্বর পেজে। এখানে একটা ছক কাটানো আছে, দেখো এখানে শূন্যস্থান ছিল আর একটা করা ছিল মাছ, আর বাকিগুলো ফাঁকা ছিল। আমি এগুলো সবগুলো করে দিয়েছি, তোমরা এখান থেকে যে কোনো 4টি ভাগের নাম লিখে নেবে। 5-5 দাগ, গতিশীল বস্তু বলিতে কি বোঝো, উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 79 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখবে, আর উদাহরণটা তোমরা লিখবে চলন্ত ট্রেন বা চলন্ত বাস লিখলেও হবে। 5-6 দাগ, নততলের সুবিধা কখন বেশি হয়। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 137 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 5-6 অথবা দেখে প্রশ্ন, সৌরদিন কি। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 69 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখবে, কিন্তু এখানে দেখো এখানে তোমার লেখা আছে, তোমার কথা তোমরা লিখবে না, তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 5-7 দাগ, জৈবভঙ্গুর পদার্থ কি, উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 177 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখবে, আর উদাহরণটা তোমরা লিখবে আনাজের খোসা। 5-8 দাগ, ফলের ও সবজির খোসা থেকে কিভাবে সার পাওয়া যায়। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 179 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখবে, কিন্তু এখানে একটু পরিবর্তন তোমরা করবে। এখানে লিখবে ফেলেন না, এটা কেটে দেবে, এটা তোমরা লিখবে না। এখানে তৈরি হয় লিখবে, আর এখানে করে লিখবে, কর অয়কার করলেন আছে, এখানে লিখবে করে। তোমরা এখান থেকে এইটুকু লিখবে, আর এই পরিবর্তনগুলো করে দেবে। আর এখানে দেখো চাপা দিয়ে দিলেন আছে, তোমরা কি লিখবে চাপা দিয়ে দিলে, এরকম লিখবে। আমি একবার পড়ে দিচ্ছি, তোমরা লিখবে পাতা, ফলের, সবজির খোসা বাগানের এক জায়গায় গর্ত করে তারপর গর্ততে ওই বজ্রগুলোকে ফেলে মাটি চাপা দিলে বেশ কিছুদিন পরে বেশ খানিকটা সার তৈরি হয়, এরকম লিখবে তোমরা। 5-9 দাগ, কারখানা ও ব্যবসা থেকে তৈরি বর্জ্য পদার্থগুলির নাম লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 177 নম্বর পেজে। তোমরা 3 নম্বর পয়েন্ট ও 4 নম্বর পয়েন্ট, এই দুটো পয়েন্ট পুরোটা তোমরা লিখে নেবে। 4-9 অথবা দেখে প্রশ্ন, তিমি মাছ নয় কেন। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 173 নম্বর পেজে। তোমরা এখান থেকে লিখবে যে তিমি সামুদ্রিক প্রাণী, অনেকে বলে মাছ, আসলে তিমি স্তন্যপায়ী প্রাণী। লিখবে এরকম, এখান থেকে লিখবে যে তিমিদের পূর্বপুরুষদেরও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের মতোই দুটো হাত পা ছিল। জলে জীবনে মানিয়ে নেওয়ার জন্য তাদের হাত দুটো পরিণত হয়েছে সাঁতার কাটার অঙ্গ ফ্লিপারে, আর পিছনের পা দুটো লোপ পেয়েছে। জলে বাস করলেও তিমির কিন্তু মাছের মতো ফুলকা থাকে না, থাকে ফুসফুস, তাই তিমি মাছ নয়। এইটুকু তোমরা লিখে নেবে। 5-10 দাগ, অক্সিজেনের দুটি ব্যবহার লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 43 নম্বর পেজে। তোমরা এখানে 1 নম্বর পয়েন্ট আর 2 নম্বর পয়েন্ট, এই দুটো পয়েন্ট লিখে নেবে। 5-11 দাগ, লিভারের আলম্ব কাকে বলে। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 135 নম্বর পেজে। তোমরা আমি যেরকম লিখে দিয়েছি তোমরা সেরকম লিখবে। এখান থেকে লিখবে যে বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে তাকে আলম্ব বলে, এরকম লিখে নেবে। 6 দাগ, নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 6-1 দাগ, একটি মোমবাতি জ্বালিয়ে একটি কাঁচের গ্লাস দিয়ে ঢাকা দেওয়া হলো, কি ঘটবে কারণ সহ লিখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 43 নম্বর পেজে। তোমরা এখান থেকে কি দেখলে, কেন এমন হলো, এই দুটো লিখবে, আর এই লাইনটাও লিখবে। এতদূর পর্যন্ত তোমরা লিখে নেবে। 6-2 দাগ, কাদামাটি ও চিনির মিশ্রণ থেকে কিভাবে কাদামাটি ও চিনিকে পৃথক করা যায়। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 53 নম্বর পেজে। আমি যেরকম দাগ মেরে দিয়েছি তোমরা সেরকম লিখবে। আমি পড়ে দিচ্ছি, তোমরা লিখবে কিছুটা কাদা জল নিয়ে, নাও আছে তোমরা নাও লিখবে না, নিয়ে লিখবে। কিছুটা কাদা জল নিয়ে প্রথমে একটা গোলাকার ফিল্টার কাগজকে ভাঁজ করে একটা ভাঁজ খুলে শঙ্কু আকৃতির কাগজটা একটা ফানেলে বসিয়ে তার উপর কয়েক ফোঁটা জল ছড়িয়ে কাগজটা বসালাম। তারপর একটা কাঁচদণ্ডের সাহায্যে ঘোলা জলটা ফানেলের মধ্যে বসানো ফিল্টার কাগজের উপর ধীরে ধীরে ঢাললাম। এরপরে তোমরা লিখবে যে পরীক্ষা থেকে দেখা যায় যে ফিল্টার কাগজ সাধারণ কোনো ছাঁকনির থেকে অনেক ভালো কাজ করছে। এই ফিল্টার কাগজটা তরল পদার্থটাকে, এক্ষেত্রে জল, তার ছিদ্রের মধ্য দিয়ে যেতে দিচ্ছে, কিন্তু কঠিন পদার্থের কণার প্রায় সবটাই এই কাগজের উপর আটকে থাকছে। এইভাবে প্রায় সমস্ত কাদাটাই জল থেকে আলাদা করা হলো। এরপরে লিখবে ফিল্টার কাগজের মতো ছাঁকনির সাহায্যে তরল ও কঠিনকে আলাদা করার পদ্ধতি হলো পরিস্রাবন। এরপরে তোমরা লিখবে যে নিচের তরলটাকে বলে পরিশ্রুত
আর ফিল্টার কাগজের উপর পড়ে থাকা কঠিন পদার্থটা হলো অবশেষ। এরপর তোমরা এখান থেকে লিখবে কিন্তু জলের মধ্যে চিনির কণা আরও ছোট ছোট হয়ে জলে মিশে যায়। যেহেতু চিনির কথা বলা আছে এই জন্য তোমরা চিনিটাই লিখবে, নুনটা লিখবে না। এরপর 54 নম্বর পেজে তোমরা লিখবে তারপর ওই চিনির জলকে ফোটাতে হবে। যত সময় যাবে দেখবে চিনি জলের জল ফুটতে ফুটতে বাষ্প হয়ে ক্রমশ কমে যাচ্ছে আর চিনি জলের দ্রবণ গাঢ় হচ্ছে। চিনি জল বেশ গাঢ় হয়ে এলে না নাড়িয়ে ধীরে ধীরে ঠান্ডা করা হলো। অনেকক্ষণ এইভাবে রাখলে দেখতে পাওয়া যাবে বেশ কিছুটা চিনি এখানে চিনি জলের মিশ্রণ থেকে দানা দানা আকারে আলাদা হয়ে যাচ্ছে। এতদূর পর্যন্ত তোমরা লিখে নেবে। 6-3 দাগ, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 66 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পরের প্রশ্ন, এসআইতে উষ্ণতার একক কি? এর উত্তরটা হবে এসআইতে উষ্ণতার একক কেলভিন। 6-4 দাগ, লিন্ডেম্যানের 10% সূত্রটি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 95 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পরের প্রশ্ন, পুষ্টিস্তর কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 94 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 6-5 দাগ, সরল যন্ত্র ও জটিল যন্ত্র চিহ্নিত করো। শাবল, সেলাই মেশিন, ছাপার যন্ত্র, কলম, সুচ, ফ্যান। এখানে দেখো সরল যন্ত্রগুলো হচ্ছে শাবল, কলম, সুচ, এগুলো হচ্ছে সরল যন্ত্র। আর জটিল যন্ত্র হচ্ছে সেলাই মেশিন, ছাপার যন্ত্র, ফ্যান। 6-6 দাগ, খাড়াই রাস্তার ধারে পাহাড়ে ওঠার চেয়ে আঁকাবাঁকা পথে ওঠা অনেক আরামের কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 137 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 6-7 দাগ, তোমার জানা একটি সামাজিক পতঙ্গের নাম লিখো। এর উত্তরটা তোমরা লিখবে আমার জানা একটি সামাজিক পতঙ্গের নাম হলো মৌমাছি। পরের প্রশ্ন, এবং তাদের মধ্যে কি সামাজিক আচরণ দেখা যায় তা লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকার 337 নম্বর পেজে 7 দিকে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 6-8 দাগ, বর্জ্য পদার্থ সংক্রান্ত 4R পদ্ধতিটি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 179 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখবে এবং 180 নম্বর পেজে তোমরা এখান থেকে পুরো একবারে এতদূর পর্যন্ত তোমরা লিখে নেবে। 6-9 দাগ, মশার জীবনচক্রে কি কি দশা দেখা যায়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 169 নম্বর পেজে তোমরা এখান থেকে একেবারে এতদূর পর্যন্ত তোমরা লিখে নেবে। 6-10 দাগ, জলে মাছেদের কি কি ধরনের বিপদের সম্মুখীন হতে হয়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 170 নম্বর পেজে তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 7 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।